উনি মাশরুম নিয়ে কাজ করছেন। উনি ওনার জীবনের গল্প যখন বলছেন যে আমি একটা স্টল দিয়েছিলাম বাণিজ্য মেলায়, এবং আস্তে আস্তে রাত 11টা বেজে গেছে, আমার মা এবং আমার বোন মিলে আমাকে বাসায় ঢুকতে দেন। 11টা 11:30 বাড়ির মেয়ে, ও তো মেয়ে মানুষ, বাসায় আসছে, পাড়ার লোকে কি বলে, বাসায় ঢুকতে দেয়। সে বারান্দার মধ্যে ঘুমাইছিল, সকালবেলা উঠে আবার বাণিজ্য মেলায় স্টলে চলে গেছে। আজকে তার 100-র উপরে মাশরুমের প্রোডাক্ট। মানে আমরা স্ট্রাগল কিন্তু দেখি না, আমরা সফলতাটা দেখি, কিন্তু এর পিছনে যে প্রাণান্তকর স্ট্রাগল আছে সেটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। এই জন্য আমরা বলি যে যারা উদ্যোক্তা হইতে আসবে তাদেরকে মনে রাখতে হবে মানুষের হাত হলো দুইটা, না ডান হাত বাম হাত। আমরা যারা সরকারি চাকরি করি আমাদের আরেকটা হাত আছে, কি হাত? অজুহাত। উদ্যোক্তার অজুহাত বলে কোনো হাত নাই। উদ্যোক্তার জীবনে 9টা 5টা বলে কোনো অফিস নাই। উদ্যোক্তার জীবনে 24 ঘন্টাই অফিস। উদ্যোক্তার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো তার কমিটমেন্ট। উদ্যোক্তা কমিটমেন্টকে কখনো ভায়োলেট করে না। তোমার 10 টাকা লাভ হোক আর 10 টাকা লস হোক, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি কমিটমেন্ট দিয়েছি, আমি কমিটমেন্ট রাখবো। আমার আজকে ব্যবসা হয় নাই, কালকে হবে। কমিটমেন্টের ডেভিয়েশন করা যাবে না। উদ্যোক্তার গুণাবলী হলো উদ্যোক্তাকে সৎ হইতে হয়। অসৎ মানুষ কখনোই উদ্যোক্তা হইতে পারে না। আপনি যদি সৎ না হন, আপনার কথা কাজে যদি মিল না থাকে, তাহলে কি আপনি উদ্যোক্তা হইতে পারবেন? আরেকটা আমরা কথা বলি, উদ্যোক্তার মানুষের চোখ থাকে 2টা, উদ্যোক্তার চোখ থাকে 3টা। কয়টা? 3টা। এই 3য় চোখ দিয়ে উদ্যোক্তা ভবিষ্যৎ দেখতে পারে। কি দেখে? যে ভবিষ্যৎ দেখতে পারবে না তার উদ্যোক্তা হওয়ার দরকার নেই। ভবিষ্যৎ কিভাবে দেখে? এই যে বাংলাদেশে পানির ব্যবসা শুরু করেছিল কারা? এই 90-এর দশকে এই পার্টেক্স গ্রুপ, না? পার্টেক্স গ্রুপের মালিকের নাম কি ছিল? হাসান সাহেব। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হল নোয়াখালীতে। নোয়াখালীর একটা মানুষ 90-এর দশকে চিন্তা করছে এই দেশের মানুষ বোতলে পানি কিনে খাবে। আপনি চিন্তা করতে পারেন, বিষয়টা আজকের কথা না, অনেক আগের কথা, 97 সালে। এবং তখন মানুষ দুধ কিনে খেত না, তখন মানুষ পানি কিনে খাবে। এবং তার বন্ধুরা তাকে কি বলছিল? ওর মাথা খারাপ হয়েছে, এই দেশের মানুষ পানি কিনে খাবে। আপনি যখন নতুন কিছু করতে যাবেন আপনাকে কিন্তু এই কথাটা বলবে যে আপনার মাথা খারাপ হয়েছে, আপনি বরং ঢাকায় গিয়ে একটা কেরানির চাকরি করেন, সেটাও ভালো। শাহিন ভাইও বলছে নাবিল গ্রুপের এত ভালো চাকরি ছেড়ে দিয়ে আবার এখানে এই চারা গাছ নিয়ে পড়ে আসছে। তাহলে এটা সবাইকে বলবে, কিন্তু এই ঝুঁকিটা কিন্তু উনি নিচ্ছেন। এবং উনি কিন্তু এটা বুঝতে পেরেছিলেন যে না, বাংলাদেশে এটা চলবে। এই জন্য হাজার হাজার কোটি টাকার মালিক যে পার্টেক্স গ্রুপ হইলো, আল্লাহর দেওয়া পানি মাটির নিচ থেকে তুলছে, বোতলে ভরছে আর বিক্রি করছে, সেই কিন্তু বাবা মার কাছে।